আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের যে সিসি 14 পেপারটা রয়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, এই পেপারের এবছরের সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে রাখি, আমার এই চ্যানেলে তোমাদের 6 সেমিস্টারের বাকি যে পেপারগুলো রয়েছে সব পেপারগুলোর সমস্ত সাজেশন এবং প্রিভিয়াস ইয়ারের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল তার উত্তর নিয়ে সমস্ত কিছু আলোচনা হয়ে গিয়েছে। সেই ভিডিওগুলো তোমরা যারা এখনো দেখোনি তারা দেখে নাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রয়োজনে তোমাদের যাবতীয় রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যে সুবিধা বা আর যে সহায়তা আছে সেগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো তোমাদের জন্য যে কি কি প্রশ্নগুলো রয়েছে এই বছরের জন্য। মডিউল 1-এ তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 1-এর প্রথম প্রশ্ন রেখেছি কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো। কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো। সেকেন্ড প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকা ব্যাখ্যা করো। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, স্বাধীনোত্তরকাল ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, জনকীর্তক বলতে কি বোঝায়? এ প্রসঙ্গে ভারতীয় জনকীর্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় সরকারি কীর্তক নিযুক্ত আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন, রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার সম্পর্কে আলোচনা করো। এবং পরের প্রশ্ন, এসডিও সম্পর্কে আলোচনা করো বা সাব ডিভিশনাল অফিসার সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মডিউল 1-এর টোটাল প্রশ্ন। এবার মডিউল 2-র যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো দেখো। মডিউল 2-র প্রথম প্রশ্ন রেখেছি সংবিধানের 73তম ও 74তম সংশোধনের প্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। সংবিধানের 73তম ও 74তম সংশোধনের প্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, পরিকল্পনা কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, বাজেটের ধারণা ও তাৎপর্য লেখো। পরের প্রশ্ন, ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাব রক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সরকারি নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় প্রশাসনে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, জনকল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝো? মনরেগা বা MGNREGA কর্মসূচির নিরিখে জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। এই হচ্ছে তোমাদের টোটাল
14 পেপারের হচ্ছে সাজেশন। 14 পেপারের প্রশ্ন একটু বেশি রয়েছে, একটু হচ্ছে তোমরা বেশি করে পড়ে রাখো। আশা করছি এর ভিতর থেকে তোমাদের প্রশ্ন এসে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো।